আমরা যারা পড়াশোনা জানি, আমরা যারা ইতিহাস জানি, এই সকল ভণ্ডামি করে কোনো লাভ হয় না। দুটো দলে এই ধরনের কাজ করেছে, এবং তারপরে তাকে খাইয়ে পরিয়ে এত বড় করার পরে এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল ক্ষমতার একচ্ছত্র ভোগকারী দলটির নামও কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম। না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমার এটা এখন 9 মাস পরে এসে বলতে কোনো দ্বিধা নাই যে এই সরকারের আম, সরকার ওই অর্থে দেশটা চালাতে, এই সরকারের যে উপদেষ্টা পরিষদ বলেন, এই সরকার আসলে কিভাবে দেশটা চলছে, এটাই একটা বিষয়। আমরা যারা দেশে আছি, আমরা যারা বুঝি, আমরা এটা অনুভব করতে পারি যে এখানে আপনার একটা হায়ারার্কিক্যাল, একটা সিস্টেমেটিক যে ব্যাপার থাকে, এটা একদম কমপ্লিটলি এন্টায়ারলি মিসিং। আমি আজকে, এখন তো অবশ্য অনেক কার্ড দেখলে বোঝা যায় না, তবে আমি দেখছিলাম যে আপনি দেখেন প্রতিটা প্রথম আলোরই সম্ভবত একটা ছিল যে সেখানে বলা হচ্ছে যে একটা কোড দেখলাম যে এই যে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগে নাকি 1 লক্ষ টাকা ঘুষ দিত, এখন হুম নাকি হুম। 5 লাখ টাকা ঘুষ দেয়, জি, এ আমি দিতে হয়, দেখেছি। এরকম একটা দেখলাম। তারপর আবার এরকম, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে দেশটা আসলে শারমিন চালাচ্ছে হচ্ছে আমলারা। আমি খুবই খুবই স্পষ্ট এবং স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। ওই অর্থে একজন উপদেষ্টা, একজন মন্ত্রণালয় মন্ত্রী, যারা উপদেষ্টাও আছে, আসলে তাদের কথা কতখানি প্রভাব ফেলতে পারে, তাদের কতখানি সক্ষমতা আছে, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তাহলে এক অর্থে গত 9টা মাস, এটা খুবই সত্য কথা, সত্য কথা যে পরিস্থিতিতে এই গভর্নমেন্টটা দায়িত্ব নিয়েছে, এটা মানতেই হবে যে ইয়েস, দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি টাফ জব। এটা নেওয়াটা কিন্তু খুব সোজা ছিল না, এটা অনেক কঠিন একটা রাস্তা ছিল, এটা সত্য। কিন্তু একইভাবে এখানে এমন এমন সব মন্ত্রণালয়ের দায়িত্বের লোকজন আছে যে যারা আসলে ওই অর্থে ক্যাপাবল না। তাদের অভিজ্ঞতার অভাব হতে পারে একটা রিজন, দ্বিতীয় রিজন হতে পারে যে তারা ওই অর্থে সক্ষম না। সদিচ্ছা আছে কিনা সেটা নিয়ে আমি আসলে 50-50 বলবো। কারণ সদিচ্ছার ব্যাপারটাও এই জন্য, কারণ এখানে তো খুব স্পষ্ট, আপনি যদি পার্টিকুলার যেটা হয়েছে, আপনি এটা তো বলাই হয় যে এনসিপি কে বলা হয় কিংস পার্টি, তাই না? আমি আপনাকে বললাম যে প্রোটোকল ছাড়া কোনো নিবন্ধিত একটি যে দলের নিবন্ধনই নাই, সেই দল আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, নানা কিছু, এখানে আপনি আছেন, আমাদের সংবাদ মাধ্যম আছে, নানা জায়গা থেকে এই কথাগুলো আসছে। তো সেখানে একটা সদিচ্ছার অভাব থাকার যৌক্তিকতা খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সদিচ্ছার অভাব থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি সক্ষমতা আছে কিনা। এই এই সরকারের ওই অর্থে সক্ষমতাটা দেখা যায়নি। আপনি একটা সেক্টরের নাম বলেন তো, আমি 9 মাসে একটি সেক্টরের নাম শুনতে চাই যে সেক্টরটি ভীষণ রকমের সফলভাবে কাজ করছে। একটি সেক্টর, ব্যাংকিং খাত, বিনিয়োগ খাত, সেটা কি খুব বুম হয়েছে? আমরা একটা বড় ফেস্টিভ্যাল দেখলাম বিনিয়োগের, তারপরে কি হলো? গার্মেন্টস ইসেতে যে মালিকের যারা আছে তারা কি বলছে? দুদিন আগে তো বললো যে আপনাদের ক্ষমতা আদান চলে যাবে, আগে পিছে আদান প্রদান হবে, আমাদের অবস্থার তো কোনো ওই অর্থে পরিবর্তন হয় না। তো এখানে কোন সেক্টরটা আছে যে সেক্টরটার উপরে আমি একটু নাগরিক হিসেবে স্যাটিসফ্যাকশন দেখাতে পারি? নাই তো। তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচিত গভর্নমেন্ট দেখেন, নির্বাচিত গভর্নমেন্ট আমরা সবাই এই মুহূর্তে চাচ্ছি, এটা সত্য, নাগরিক হিসেবে চাচ্ছি, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এভাবে হচ্ছে না, তারা পারছে না। কিন্তু তো সেক্ষেত্রে তো আপনার নির্বাচনটা দিতে হবে, আপনার নিত্য নতুন পরিবেশ বারবার তো তৈরিই হতে থাকবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এখন এই সরকারের যদি আপনার সক্ষমতা না থাকে, আমি আপনাকে মনে করে দিই, আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত লম্বা সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই সেনাবাহিনী থেকেছে বলে তো আমার মনে পড়ে না, আমার তো মনে পড়ে না। তাহলে আপনি কি মানে এখানে আমি কি বলবো, এখানে তো একটা হোপলেস সিচুয়েশনে যে আমরা দাঁড়াচ্ছি। আলটিমেটলি যে কোনো অর্থে আমাদের স্থিতিশীল একটি অবস্থায় আসার জন্য এখন নির্বাচন লাগবে, এটা একদম সত্য কথা। এবং এটাও সত্য কথা, কোনো কারণেই হোক, যে কোনো কারণে হোক, অনেকে হয়তো বা বলতে চাবেন না, বাট আমি আপনাকে স্পষ্টভাবেই বলেছি, আমি স্ট্রংলি মনে করি যে এই দেশে এখন অস্থিতিশীল পরিবেশটা হওয়ার ক্ষেত্রে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তো সেটা চাবেই, কারণ তার আর কোনো রাজনীতি নাই, হুম। কিন্তু অন্যান্য যে দলগুলো, তারাও যেহেতু ক্ষমতার বন্টন বা ক্ষমতায় যেতে পারছেন না, এই নিশ্চয়তা তাদের নাই। একই সাথে জাতীয় সরকার বা এই ধরনের কোনো কিছু গঠন করার প্রস্তাবনাও যেহেতু নাই, তো তারাও আসলে চান না। কারণ যেই মুহূর্তে আপনার এই নির্বাচন হয়ে যাবে বা নির্বাচনে যাওয়া হবে, তখন তো তাদের এই এখন যে ক্ষমতায়, শোনেন, বাংলাদেশের ইতিহাসে এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, বাংলাদেশের ইতিহাসে কি আওয়ামী লীগ কি বিএনপি, তারা অত্যন্ত ভালোবেসে কাছে ডেকে জামাত ইসলাম বাংলাদেশকে বড় করেছে, চারা গাছের মতো বড় করেছে। দুই দলই, একদল না, দুই দলই। এই সকল
আমরা যারা পড়াশোনা জানি, আমরা যারা ইতিহাস জানি, এই সকল ভণ্ডামি করে কোনো লাভ হয় না। দুটো দলে এই ধরনের কাজ করেছে, এবং তারপরে তাকে খাইয়ে পরিয়ে এত বড় করার পরে এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল ক্ষমতার একচ্ছত্র ভোগকারী দলটির নামও কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম। কাজে সে তার তার যে গত 54 বছরের মধ্যে সে কখনো এই ধরনের, এই যে আমি যে এই মুহূর্তে এই দলটিকে নিয়ে এত কনসার্ন ব্যক্ত করছি বা বলছি, এটা তো কখনো বাংলাদেশ জামাত ইসলামের লোকজনের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কাজেই সে যে তাই ক্ষমতাটা ভোগ করছে, সেই ক্ষমতাটা সে কেন ছাড়বে? তার কাছে সুনির্দিষ্ট অফার যতক্ষণ না আসবে, সে কেন চাইবে যে ইলেকশন হোক? কি জন্য চাইবে সে ইলেকশন হোক? এটা তো জি। মানে বোকাও বুঝে। আমি যখন জানবো যে আমার কাছে জাতীয় সরকারের প্রস্তাবনা নেই, আমার কাছে পিআর এর পদ্ধতির প্রস্তাবনা নাই, আমার ওখানে এক্সেস নেই, আমি আমি কেন করবো? তো এই এই পুরো প্রক্রিয়াটা একটা জটিল সমীকরণে এসে দাঁড়িয়েছে। এই সমীকরণ থেকে উদ্ধার পেতে হলে অ্যাট এনি কস্ট আমাদের নির্বাচনের দিকে যেতে হবে, এবং আমি জি। মনে করি মানে এই নির্বাচনই একমাত্র নির্বাচনে। সমাধান, এই বিষয়টা স্পষ্ট। ডক্টর স্নিগ্ধা রায়, জন্য হ্যাঁ, আপনার থেকে একটা প্রশ্ন। একদম।